সেনা সমর্থিত বা রাষ্ট্রপতির দ্বারা শাসিত সরকারকে সমর্থন নয়, স্পষ্ট জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। সোমবার রাতে এক সাংবাদিক বৈঠক করে কোটা সংস্কার আন্দোলনের অগ্রণী ভূমিকা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জানিয়ে দেয়, সেনা সমর্থিত রাষ্ট্রপতি শাসিত কোনো সরকারকে সমর্থন করা হবে না। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপরেই সোমবার বেলায় বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। সেনা প্রধানের এই ঘোষণার পরেই সোমবার রাতে এক সাংবাদিক বৈঠক করে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জানিয়ে দেয়, সেনা সমর্থিত রাষ্ট্রপতি শাসিত কোনো সরকারকে সমর্থন করা হবে না। প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনো সরকারকেও সমর্থন করা হবে না বলে তারা জানিয়েছেন। সোমবার দুপুর 2:30 নাগাদ ঢাকার বাসভবন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হন হাসিনা, তার বোন। তার ঘণ্টাখানেকের মধ্যে গণভবনে চড়াও হন হাজার কয়েক মানুষ। চলতে থাকে যথেচ্ছ লুটপাট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো লিখেছে, বহু সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়ে, তাদের হাতে গণভবনে ব্যবহৃত জিনিসপত্রও দেখা যায়। গণভবনের ভেতর থেকে ঘাড়ে কাঁধে পিঠে নানান আসবাব সামগ্রী নিয়ে বেরিয়ে আসার ছবি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যাচ্ছে মাথায় বাংলাদেশের পতাকায় ফেট্টি বাঁধা এক তরুণ, পায়ে জুতো পরে উঠে পড়েছেন এক পরিপাটি নীল চাদরের মোড়া বিছানায়। পায়ের ওপর পা তুলে বিছানায় শুয়ে তিনি চিৎকার করে জানাচ্ছেন তারা গণভবনের দখল নিয়েছেন। আর একটা ভিডিওয়ে দেখা যাচ্ছে গণভবনের পাকশালে রান্না করা খাবার দেদার ভোজ সারছেন আন্দোলনকারীদের একাংশ। তবে সমাজ মাধ্যমে বাংলাদেশের অনেকেই ওই ভিডিও পোস্ট করে লিখেছেন, আন্দোলনকারীরা গণভবনের রান্নাঘরে ঢুকে পড়েছেন। সোমবার হাসিনা পদত্যাগের খবর আসে অকস্মাৎই। তাকে যে বাড়ি ছাড়তে হতে পারে সে খবর সম্ভবত জানা ছিল না গণভবনের রান্নাঘরের দায়িত্বে যিনি বা যারা থাকেন তাদেরও। হাসিনার সঙ্গে সাক্ষাৎ ডোভালের। পরিস্থিতি বুঝে নিয়ে বিশদে রিপোর্ট দেবেন মোদি এবং জয়শঙ্করকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে হাসিনার সঙ্গে মোদি কথা বলবেন কিনা সে বিষয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। অন্য একটা সূত্রের খবর, লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন হাসিনা। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি। ঊনপঞ্চাশ বছর আগের 32 নম্বর ধানমন্ডির বাড়িতেই নিহত হন মুজিব। হাসিনা বিরোধী আগুনে পুড়ে ছাই সব স্মৃতি। 1975 সালের 15ই আগস্ট ভোরে 32 নম্বর ধানমন্ডির সরকারি বাসভবনে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান। সিঁড়ির মাঝ বরাবর রাখা ছিল তাঁর বুলেটবিদ্ধ দেহের সাদা কালো ছবি। 5 দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় ওখানেই গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে 32 নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। সোমবার তাঁর সরকারের পতনের পরেই উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিল মুজিবের স্মৃতি বিজড়িত সেই ভবনটি। বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পাঠ। শুভেন্দুর মন্তব্য প্রস্তাবে জুড়তে বললেন মমতা। সোমবার বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নাম না করে তিনি আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। মমতা বলেন, পশ্চিমবঙ্গ এক থাকবে। আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলবো বিরোধী দলনেতার প্রস্তাব যুক্ত করা হোক, সংগঠিত প্রস্তাব এলে তা গ্রহণ করা হোক। একই সঙ্গে তার সংযোজন, আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। কেন্দ্র যেমন সহযোগিতা করবে তেমনি রাজ্য কেন্দ্রকে সহযোগিতা করবে। আজ প্লাবিত হতে পারে হাওড়া হুগলি, মোকাবেলায় মন্ত্রী বিধায়কদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। ঝাড়খণ্ডের তেনুঘাট ও পাঞ্চের জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে তাতে মঙ্গলবার প্লাবিত হতে পারে হাওড়া হুগলির বিরাট অংশ। বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে পশ্চিম মেদিনীপুরেও। ঝাড়খণ্ডের তেনুঘাট ও পাঞ্চের জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে তাতে আজ প্লাবিত হতে পারে হাওড়া হুগলির বিরাট অংশ। বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে পশ্চিম মেদিনীপুরেও। সেই পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী ও স্থানীয় বিধায়কদের
ওইসব এলাকায় নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে জ্বালানো হলো প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও আওয়ামী লীগের সাংসদ মোশাররফে মুর্তজার বাড়ি। বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের সময় কেন তিনি চুপ ছিলেন, এই প্রশ্ন তুলে মুর্তজার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কয়েকদিন ধরে চলতে থাকা ছাত্র আন্দোলন নিয়ে একেবারেই চুপ ছিলেন মুর্তজা। তাকে নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়, তাই প্রধানমন্ত্রী পদত্যাগ করার সঙ্গে সঙ্গে হামলা করা হয় তার বাড়িতে। শুধু মোশাররফই নন, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের আর এক প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের রাজনৈতিক দপ্তর পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের সাংসদ, মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সাকিব। সব ধরনের ক্রিকেট মিলিয়ে দেশের হয়ে 117টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুর্তজা। বাংলাদেশের হয়ে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড মুর্তজারই। ক্রিকেট থেকে অবসর নেন 2018, তারপরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন।